হ্যালো পজ প্লেল্যান্ড ডগ রেস থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে। আমি অনেকে আমাদের প্রশ্ন করো, দিদি তোমরা কি খেতে দাও, ঠিক আছে, বাচ্চাদের কি প্রোভাইড করো। দেখো, আমরা বাচ্চাদের পুরো হোমমেড ফুড প্রোভাইড করি। তোমার বাচ্চা যা হোমমেড ফুড খেতে চাইবে, কারোর বাচ্চা মাছ খায়, কারোর বাচ্চা চিকেন খায়, কারোর বাচ্চা ডিম খায়, কারোর বাচ্চা ফল খায়, দই খায়, বিভিন্ন ধরনের। তোমরা যখন আমার কাছে বাচ্চা রাখবে তখন আমি তাদের কিন্তু ডায়েট চার্টটা জেনে নিই, জানার পর আমি সেইভাবে তাদেরকে খেতে দিই। তো দেখো, আজকে 3টে বাচ্চার, যেহেতু তোমরা অনেকেই জানো আমি খুব কম সংখ্যক বাচ্চা রাখি, তো আজকে আমার 3টে বাচ্চার খাবার আমি রেডি করেছি, যেটা ওদের আজকে ডিনারে আমি দিচ্ছি, ঠিক আছে। তো অনেকে আবার এটাও প্রশ্ন করে, দিদি তোমরা ওই ধরো কেউ আমাদের আগে অন্য কোথাও বাচ্চাদের রেখেছি, বেশিরভাগ বাচ্চাদের রাখার যে ক্রেজগুলো হয় বেশিরভাগ ক্রেজেই কী করে না, যে মুরগির গলা, তারপরে তোমার মাথা, পা এগুলো দেয়। দেখো, আমার বাড়িতে কোনোদিন আমার নিজের বাচ্চার জন্য সেগুলো ঢোকেনি, তো সেগুলো আমিও চাই না যে যারা নতুন নতুন আসবে তাদেরকে আমি সেগুলো দিতে, কারণ আমি সেগুলো দিতে কোনোদিনই প্রেফার করি না। বা বোন অনেকে দিয়ে দেয়, যেগুলোকে স্পেশাল বোন বলে, সেগুলো দিয়ে আমি একদমই সেগুলো দিই না। শুধু কিছু কিছু বাচ্চা যারা মেটে ছাড়া খেতে চায় না, তাদের বলাই থাকে, তাদের পেরেন্টসরাও বলে যে দিদি আমার বাচ্চা কিন্তু মেটের ফ্লেভার ছাড়া খায় না, সেক্ষেত্রে আমি মেটে দিই, কিন্তু মেটেটা আমি খুব কম সংখ্যক দেওয়ার চেষ্টা করি। মানে পুরো চিকেন দিয়ে ভাত মাখিয়ে মেটটাকে হালকা একটা মেটের ফ্লেভার দেওয়ার জন্য হাফ মেটে, মানে একটারও হাফ মেটে আমি দিই, কারণ মেটে কিন্তু বাচ্চাদের জন্য অতটা উপকারী নয়, ঠিক আছে, সেই কারণে। তো দেখো, আমার বাড়ির বাচ্চাদের জন্য বা আমার নিজের বাচ্চার জন্য প্রপার একদম সলিড বোনলেস পিস আনা হয়। আমি একদম বোনলেস পিস চিলি চিকেন পিসের টাইপের কেটে নিয়ে মিনিমাম এক একটা বাচ্চার যেরকম বয়স, সেই বয়স বুঝে বা সে কতটা কোয়ান্টিটিতে খায় সেই বুঝে কিন্তু আমি রেডি করি। তার সাথে ডাল থাকে তোমার, আমার চিকেন আর ভেজিটেবল একভাবে সেদ্ধ হয়, আর ভাত ডাল একভাবে সেদ্ধ হয়, ঠিক আছে। এবার কোনো বাচ্চা শুধু চিকেন মানে স্যুপ খেতে পছন্দ করে, ভাত একদমই পছন্দ করে না, সেক্ষেত্রে আমি তাকে দিই। তবে আজকে যারা বাচ্চাগুলো আছে প্রত্যেকেই চিকেন রাইস খেতে কমফোর্টেবল। অলরেডি তোমরা পাশ থেকে সাউন্ড শুনতে পাচ্ছ, তাদের যেহেতু খাওয়াটা রেডি করে আমি ভিডিওটা করছি, তারা পাগল হয়ে গেছে খাবার জন্য। তো দেখাচ্ছি, দেখো আমি অলরেডি কিন্তু কিছুটা চিকেন, তুমি দেখতেই পাবে ভাতের থেকে আমার চিকেনের কোয়ান্টিটি কতটা বেশি। পুরো শেডেড চিকেন দিয়ে অলরেডি আমি ভাতটাকে প্রতিটা বাটির ভাতকে কিন্তু মেখে নিয়েছি, ঠিক আছে। তারপরে আরও এরকম 3 পিস মাংস থাকে, 3-4 পিস এরকম মাংস থাকে, যেটা আমি ওপরে টপিংস করে দিয়ে দিই, ঠিক আছে। অলরেডি পুরো ভাতটা চিকেন দিয়ে মাখা থাকে, প্লাস সেটাকে টপিংস করে দিই যাতে ফ্লেভারটা তারা পায়। এই বাড়িটাও সেম, দেখো পুরো চিকেন দিয়ে মাখা, তার সাথে 3 পিসটা আছে। এবার এটাকে আমি একদম দেওয়ার সময় ওদের স্মেলটা শুকিয়ে টপিংস করে দেবো। আর এটাও সেম, ও যেহেতু ওয়াটার ইনটেকটা খুবই কম করে, সেই জন্য ওর ওয়াটার পোর্শনটা বেশি থাকে ভাতে, ঠিক আছে। ভাতটা একটু সুপি রাখা হয়, যাতে মানে চিকেন স্টকটা বা ভেজিটেবলের যে স্টকটা থাকে সেটা আমরা এক্সট্রা দিই, ভাতের পরিমাণটাও কম থাকে। তো এই হচ্ছে আমাদের খাবার কোয়ালিটি, দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু তোমরা হাড় পাবে না, প্রতিটা এরকম বোনলেস পিস। আর বোনলেস পিসের নর্মাল চিকেনের থেকে বোনলেস পিস তোমরা নিজেরাও জানো কস্টলি, সেটা আমার কোনো ব্যাপার না, কস্টলি হোক আর যাই হোক। আমি চাই আমার এখানে বাচ্চারা ঘুরতে এসছে, আনন্দ করতে এসছে, তারা একদম যাতে ভালো খাবার খেতে পারে। ওইসব তোমার মুরগির যেগুলো ছাট বলে, লাইক তোমার পা, মাথা, ওগুলো আমি কোনো বাচ্চাকে দিই না। আমার বিভিন্ন বাচ্চাদের যে খাওয়ার ভিডিও ওখানেও তোমরা দেখতে পারবে, কেন অনেক বাচ্চাকে না আমাকে খাইয়ে দিতে হয়, সেক্ষেত্রে বোন থেকে গেলে বা কিছু থেকে গেলে তখন প্রবলেম হয়ে যেতে পারে, সেই কারণে আমি বোনলেস দিই। যেহেতু আমি আমার নিজের বাচ্চাকে ছোটোবেলা থেকে বোনলেস দিই, কেন বোনটা না ওদের জন্য ঠিক ভালো না, ঠিক আছে, সেই কারণে আমি এই বাচ্চাদেরও বোনলেসই দিই। দেখে নিচ্ছ, এই যাচ্ছে আমাদের কিন্তু খাবার। আমার বাড়িতে আজকে 3টে বাচ্চা আছে, আমি রেডি করেছি, কারণ আমার বাড়িতে খুব কম সংখ্যক বাচ্চা থাকে। আসছে বাবা, আসছে, দাঁড়াও। সেই ক্ষেত্রে ওরা অলরেডি চিৎকার করতে শুরু করেছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার যে যেরকম খেতে চায়, অনেক বাচ্চা রাতে দই ভাত খায়, অনেক বাচ্চা দই চিড়ে খেতে পছন্দ করে, সেইভাবেই কিন্তু আমরা কাজটা আমরা জেনে নেব আমার বাচ্চা কী খেতে পছন্দ করে, সেইভাবেই কিন্তু আমরা রাতে দেওয়ার চেষ্টা করি। রাতে বলো, দিনে বলো, মর্নিংয়ে বলো, আমরা পুরোপুরি হোমমেড ফ্রেশ ফুড আমাদের একদম ফ্রেশভাবে বানানো হয়। এটা জাস্ট আমি ঠান্ডা করার জন্য একটু রেখেছি, একটু ঠান্ডা হলে আমি দিয়ে দেবো। মানে গরম ভাবটা কেটে গেলে আমি সেটা যখন নর্মাল রুম টেম্পারেচারে চলে আসবে, ঠান্ডা হয়ে যাবে, এইটুকু টাইম ওরা আমাকে দেবে না। ওরা একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, শুনতেই পাচ্ছি, আমার ছেলে